আসসালামু আলাইকুম। যদি প্রশ্ন করি, হারলো কে? অ্যাডভোকেট ফজলুর রহমান নাকি বিএনপি অথবা স্বাধীনতা বিরোধী শক্তি? নিশ্চয়ই আপনারা উত্তরটি পেয়ে যাবেন যে বিষয়ে আলোচনা করছি তার মধ্য দিয়ে। এবং এ কথা তো আমরা এই মুহূর্তে বলতেই পারি, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যতক্ষণ পর্যন্ত বিএনপির দায়িত্বশীল পদে ছিলেন, তার সব ধরনের দায়িত্ব বিএনপির কাঁধেই ছিল। যদিও বিএনপি সে দায়িত্ব পালন করতে পারেনি। আমরা দেখেছি সর্বশেষ অবস্থাতেও অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে যেভাবে মব ক্রিয়েট করা হলো, দিন রাত তাকে সেখান থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল, তার প্রতিবাদে বিএনপি টু শব্দটি উচ্চারণ করেনি, কোনো ধরনের কোনো প্রতিবাদ জানায়নি। যেহেতু আমরা এরই মধ্যে জেনেছি যে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের সদস্য পদ দলের মধ্যে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে 3 মাসের জন্য, সেহেতু এই মুহূর্তে অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের, যদিও তা আগেও ছিল, এখন আরও বেশি সব ধরনের দায়িত্ব সরকারের এবং পুরো বাংলাদেশের। অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে শোকজ করার নোটিশের যে জবাব দিয়েছেন, সেই জবাব নাকি বিএনপির কাছে সন্তোষজনক হয়নি। কেন হয়নি সে বিষয়ে পরে আসছি। তার আগে অ্যাডভোকেট ফজলুর রহমান কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিংবা কোটা বিরোধী আন্দোলনের সময় তিনি সবার আগে বলেছেন, বাবারা তোমরা কি শুধুমাত্র কোটা মুক্ত বাংলাদেশ চাও, তোমরা গণতন্ত্র চাও না? এবং 5 আগস্টের অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম যখন ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড, এবং পরবর্তীতে সময় অবাক বিস্ময়ে সবাই দেখল 71-এর পরাজিত শক্তি জামাত শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সব আন্দোলনের ভ্যানগার্ড তারাই। সেখান থেকেই এটি স্পষ্ট যে কোনো নির্বাচন তাদের লক্ষ্য নয়। 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে চায় এবং করছে। এমনকি জামাত শিবির পত্রিকায় আহ্বান জানালো যে 71-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাফ চাও।